হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণে বা অথবা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মরিও না। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্যি সত্যি বা সঠিক কথা বলো, যাতে তিনি তোমাদের সংশোধন করে দিতে পারেন, তোমাদের পাপ মার্জনা করে দিতে পারেন। যে আল্লাহ তার রাসূলকে অনুসরণ করে সে ইতিমধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাজ ইউজুয়াল অন্য দিনের মতো আমরা যে বিষয় আলোচনা করছি, বিষয়ের গুরুত্ব অপরিসীম এবং অত্যন্ত জটিল, একটা কমপ্লেক্স সাবজেক্ট। তো যে শত্রুর সম্পর্কে কথা বলতেছি, তো অদৃশ্য সবসময় আমাদের সঙ্গে আছে, আমরা তাকে দেখতে পারি না। তো এই কারণেই, যেহেতু তাকে আমরা দেখতে পারি নাই, ওই কারণে আমরা তার সম্পর্কে কথা বলার সময় সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। তো এই কারণেই আসুন আমরা সবাই একত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করছি। তো আজকের আমাদের বিষয় হবে শয়তানের বা তাগুদের কার্যকলাপ বা কর্ম। আমরা ইতিমধ্যে 16টি পর্ব শেষ করেছি বা আলোচনা শেষ করেছি। তার মূল বিষয়বস্তু ছিল যে মানবতার শত্রুকে ইবলিস, শয়তান শত্রু, এটা আমরা প্রমাণ করেছি, আমরা জেনেছি। শয়তানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পেরেছি, তার পরিচয়, সে অদৃশ্য জিনের প্রয়োজনীয়তা কি সেটা আমরা দেখেছি। শয়তান সম্পর্কে সতর্কতা, গুরুত্ব, সতর্কতা, মানবজাতির প্রতি শয়তান সম্পর্কে সতর্কতা। নবী রাসূলের 3 দলে বিভক্ত, শয়তান তাগুত চরিত্রের কিছু আলামত। এই ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করেছি। আশা করি আমরা মোটামুটি একটা অবস্থাতে পৌঁছে গেছি। শয়তান সম্পর্কে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটা অবশ্যই আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন হয়তোবা তাগুদের কার্যকলাপ সম্পর্কে আমরা জেনেছি, তার কার্যকলাপ সম্পর্কে বা তার কর্মটা কিরকম করে এ ব্যাপারে অবশ্যই আমাদের জানার দরকার আছে। এই পর্বগুলো শুরু করছি, আগামী বেশ কয়টা পর্ব হতে এই ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন শয়তানের কার্যকলাপ, কর্ম বলতে কি বোঝায়? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই প্রশ্নের উত্তর অতি সহজে দেওয়া যেতে পারে। তবে এটা যেমন ধরেন ইসলামী বা শরীয়তে যে কর্মের কোনো অনুমোদন, কি ধরনের কাজ অনুমোদিত হয়েছে বা কি কাজে, যেমন ধরেন ইসলামী অনুমোদন, প্রাথমিক শরীয়ত অনুমোদনের ক্ষেত্রে সৎ কাজের বিষয় ব্যাপারে আল কোরআনের একটি মাত্র আয়াত আমাদের যথেষ্ট। এই আয়াত সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। তারপর আমি সেটা এখানে উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু আদলা ওয়াল ইহসানা ওয়া ইতা'i যিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাংলা অর্থ হতে পারে আল্লাহ ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, দুইটাই হতে পারে। আল আদল সদাচরণ, যা আল ইহসান, এবং আত্মীয় স্বজনের আল কুরবার প্রতি ভদ্রতার নির্দেশ দেন, এবং অশ্লীলতা আল ফাহশা, অসঙ্গত কাজ আল মুনকার, এবং অবাধ্যতা আল বাগি করতে নিষেধ করে, তোমাদেরকে শিক্ষা গ্রহণ করার উপদেশ দান করে। এই আয়াতই কিন্তু একটা মানে পুরো সাবজেক্টটাকেই আয়াতটা কভার করেছে। এই আয়াতে 3টা বিষয় বা 3টা সাবজেক্ট, আল আদল, আল ইহসান, আল কুরবা কে করার আদেশ আছে, আর 3টা মানে যেগুলো হলো নিষিদ্ধ কাজ, আল ফাহশা, আল মুনকার, আল বাগি। এখন এই 6টা বিষয়ের 3টি হলো ইসলামের শরীয়তে অনুমোদিত কাজ,
আর 3টা হচ্ছে নিষিদ্ধ কাজ। এই 3টে নিষিদ্ধ কাজ যদি আমরা আলোচনা করি, আমাদের হয়তো অনেকগুলো পর্বই আমরা পার করে দিতে পারবো, মানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে। যেমন আল ফাহশা এই সাবজেক্টের উপরে, আল মুনকার ও আল বাগি, এই 3টা সাবজেক্টে ওভারঅল যতগুলো খারাপ কাজ আছে দুনিয়াতে, মানুষ ইনভলভ হয়, সবগুলো খারাপ কাজই এই 3টার মানে অন্তর্ভুক্ত আর কি। 3টাতেই আমরা সেগুলো আমরা অ্যাড্রেস করব। তো এখন ভালো সৎ কাজ সম্পাদন গুরুত্ব কতটুকু? ইমানের সাথে ভালো কাজের সম্পাদন করা আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইমানের সাথে সৎকর্মে একটা গুরুত্ব সম্পর্ক রয়ে গেছে। কারণ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে মানে ইমানের সঙ্গে সৎ কাজ অবশ্যই করতে হবে। আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত হয় বা বেহেশতবাসী হওয়ার জন্য, পরকালে আল্লাহর মানে নিয়ামতের আশ্রয় পাওয়ার জন্য, তার রহমতের আশ্রয় পাওয়ার জন্য অবশ্যই ইমান ভালো কাজ দুটো পরস্পর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা দেখতে পারি সূরা বায়নাতে, যেমন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা বিশ্বাস করে সৎ কাজ করে। তারপরে আয়াত, তার অনুবাদটা পড়ছি। তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার চিরস্থায়ী উদ্যান, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা বাস করবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন থাকবেন, তারা থাকবে তার প্রতি সন্তুষ্ট, তার জন্যই যে তার প্রভুকে ভয় করে। অতএব যা দেখা যাচ্ছে যে মানুষের সৎ কাজের যথেষ্ট মানে সম্পর্ক রয়ে গেছে, একটা উপর নির্ভরশীল। ও ইমান ছাড়া ভালো কাজের গুরুত্ব নাই। অনুরূপ ইমানের সাথে মন্দ কাজ, শয়তানিক কাজের কোনো বসবাস থাকতে পারে না, সংশ্লিষ্ট হতে পারে না, তার সঙ্গে জড়িত হতে পারে না। এই কারণেই শয়তানিক কাজের প্রকার ধরন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। এই জন্য আমরা আলোচনাগুলো করছি। মুসলিম উম্মার বৈশিষ্ট্য, তার দায়িত্বটা কি? ভালো মন্দ কর্ম নিয়ে মানবের জীবন। মানবের মধ্যে কেউ ভালো কর্মে আত্মনিয়োগ করে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করে, সমাজের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে। আবার কেউ মন্দ কর্মে জড়িত হয়ে নানা সমস্যা সৃষ্টি করে। এগুলো সব আমরা জানি। শয়তানের কার্যকলাপ হচ্ছে সব মন্দ কর্মের প্রসার করা, এবং তার দল, এটাকে মানুষ শয়তান আমরা বলেছি, তাদের কাজ হলো সেই খারাপ কাজকে শয়তানের সাহায্য করে তো মন্দ কাজকে প্রসারে সাহায্য করা। মুসলিমের বৈশিষ্ট্য দায়িত্ব সম্পর্কে আলোচনা দলে বলেছেন সূরা আল ইমরানের আয়াত, কুনতুম খায়রাম নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনু বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটনা হয়েছে। তোমরা সৎ দান করো বা দান করবে, এবং এখানে ভালো কাজ যেগুলা মানে মারুফ আর মুনকার, মানে ভালো কাজ করার আদেশ আর মন্দ কাজের নিষেধ। ভালো কাজ হলো মুসলিমদের দায়িত্ব, যারা ইমানদার তাদের কাজ। আর মন্দ কাজ হলো যে মুসলিমের অপোজিট যারা আছে, যারা বিশ্বাসী নয় বা বিশ্বাসী শয়তানের দল যারা, তারাই মন্দ কাজগুলো করে, এবং তারা মন্দ কাজ করার জন্যই তারা আদিষ্ট হয়েছে এবং তারা করে যাচ্ছে কাজ। এখন কর্মের শ্রেষ্ঠ কে, সেটাও আল্লাহ পরীক্ষা করার জন্য মানবের জীবনের মরণ জীবন সব সৃষ্টি করেছেন। এই ব্যাপারে সূরা মুলক আলোচনা বলেন, ওয়াল আজিজুল গফুর, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মের শ্রেষ্ঠ। এখন দেখা যাচ্ছে যে ভালো মন্দ কাজ, এই দুটো নিয়ে কিন্তু মানুষের জীবন। ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে, মানে কেউ হলো আল্লাহর পক্ষে আর কেউ হলো শয়তানের পক্ষে। এখন এই শয়তানের কার্যকলাপ নিয়ে আলোচনার গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে একটু আমাদের আলোচনা অবশ্যই করতে হবে। আলোচনা শুরু এই ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। শয়তানিক কর্ম বা শয়তানকে অনুপ্রেরিত করে, শয়তান এটা করে অদৃশ্য থেকে, কিন্তু যত অনৈতিক কাজ আছে, খারাপ কাজ আছে, সেটা সম্পাদন কে করে? মানুষরা।
এটা মানুষের মধ্যে কাজগুলো সম্পাদিত হয়ে থাকে। এই ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী কোনো তফাৎ নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ অবিশ্বাসী তারাও ভালো কাজ করে, তারা মন্দ কাজ করে, কিন্তু তাদের ভালো কাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহর কাছে তাদের কিছু কোনো গুরুত্ব নাই। কিন্তু যারা বিশ্বাসী তাদের অফকোর্স ভালো কাজের গুরুত্ব আল্লাহর কাছে আছে, কিন্তু মন্দ কাজ তারা করবে না, এটা হলো তাদের দায়িত্ব এবং এটা তারা বিশ্বাস করবে। এই জন্যই তাদের আদিষ্ট হয়েছে উদ্ভব ঘটানো। কারণ মানব সন্তান শয়তানের দলের যুগ দিয়ে ইসলামী শরীয়ত বিরোধী সম্পাদন অগ্রগণ্য ভূমিকা পালন করে। অন্যরা বা বিশ্বাসীরা শয়তানের দলকে মানে অজ্ঞতায় উদাসীনতায় তারা হয়তো তাকে সাহায্য করে, অনুসরণ করে, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকে। এই শয়তানের কার্যকলাপ সম্পর্কে আলোচনায় সর্বপ্রথম নিজের কর্ম, নিজের কত দায়িত্ব আছে বা আমরা কি ধরনের কাজ আমরা করছি সে ব্যাপারে আমাদের চিন্তা করার যথেষ্ট সুযোগ রয়েছে। এই কারণেই আলোচনা করা, নিজের কাজকে সংশোধন করা এবং নিজের কাজকে পর্যালোচনা করা যে আমি কি আসলে যে শরীয়তে অনুমোদিত কাজ আমরা করছি নাকি অননুমোদিত যেটা রিজেক্টেড, যে অনুমোদন করেনি সে কাজগুলো অবশ্যই আমরা এখন যদি আমরা কোনো অন্যায় কাজে জড়িত থাকি, কম বেশি আমরা সবাই থাকি, সেই কাজগুলোতে আমাদের যে কর্ম এবং চিন্তা ভাবনা সব সংশোধন অবশ্যই আমাদের করতে হবে, যাতে আমরা শয়তানের কাজে আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন অবশ্যই আছে। তো এই কাজ সফল হইতে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করছি, যেটা প্রতিদিনই করবো, সবসময় করবো ইনশাআল্লাহ। স্মরণ রাখা প্রয়োজন ভালো মন্দ যাচাই বা ফয়সালা করার একটি ফয়সালার প্রকার সকলে কিন্তু আল কোরআন নাজিল হয়েছে মানব সন্তান, আল কোরআন বিদ্যমান আছে, সেইটাকে কেউ গ্রহণ করে কেউ করে না। বিশ্বাস মুসলিম উম্মাহ যেহেতু বিশ্বাসী, এজন্য তাদের দায়িত্ব হলো সবচেয়ে বেশি এই ব্যাপারে, এবং দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। এটা আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, এটা আমরা জানি। নিজের ধর্মে বিশ্বাস কৃতকর্মের জন্য জবাবদিহি নিজেকেই করতে হবে। এই জিনিসটার ব্যাপারে আমরা উদাসীন অধিকাংশ মানুষই, এবং সেটা অবিশ্বাসীরা তো অফকোর্স তারা উদাসীন, তারা হয়তো ধার ধারে না, কিন্তু মুসলমানদের ভিতরে আসি বা মুসলিম উম্মাহ অধিকাংশ এই বিষয়ে এই ব্যাপারে জবাবদিহি আল্লাহর কাছে এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা তেমন করে না, তারা উদাসীন। কারণ ভালো নিলে বেছে নেওয়ার স্বাধীনতা সকলের একরকম। এখন অবিশ্বাসীরা তারা ভালো কাজ করে মন্দ কাজ করে, তার তো ওই ব্যাপারে স্বাধীনতা আছে, আর মুসলিমদেরকে মুসলিম উম্মাহকেও অবশ্যই এই ব্যাপারে স্বাধীনতা। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল কাহফের আয়াত 29 নম্বর, বলো সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত, যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক, আর ইচ্ছা অমান্য করুক। ঠিক আছে, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকে। তার বনী ইসরায়েলের আয়াত 15 নম্বর, যে কেউ সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্য পথে চলে, আর যে পথভ্রষ্ট হয় তার নিজের অমঙ্গলের জন্য পথভ্রষ্ট হয়। অপরের বোঝা বহন করবে না, কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না। দুইটি আয়াতের মানে বিশেষভাবে আমাদের কাছে স্পষ্ট যে সত্য প্রবাহিত হয়েছে, সত্য প্রস্ফুটিত হয়েছে আমাদের সামনে বা মানুষের সামনে। এখন আমি অন্ধকারে থাকবো নাকি সত্য আলোকিতে ফিরে আসবো, সেটা এখন আমার চয়েস আছে, আমার ফ্রিডম আছে। ভালো কাজ যদি করি নিজের মঙ্গলের জন্য, আর অসৎ যদি খারাপ কাজ করি মানুষ প্রদত্ত যত নিয়ামত আছে সব ভোগ করতেছে। আল্লাহ সাহায্য আমাদের প্রতিদিনই দরকার, প্রতি মুহূর্তে দরকার। কিন্তু অধিকাংশ মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক করে তারা
ইবাদতবন্দি করে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে তারা জীবনযাপন করছে। 2/3 অফ মানে হোল হিউম্যান কাইন্ড আর হলো যারা শিরক করে বেড়াচ্ছে, যে শরীক করছে আল্লাহর সঙ্গে, মানে তারা হলো সাধারণত পুরোপুরি অকৃতজ্ঞ। আর তারা বিশ্বাস করে, তারাও কাজের ভিতরে অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। দ্বীন ইসলামে বিশ্বাস স্থাপন করে মুসলমানদের বৃহত্তর অংশ পূর্ণাঙ্গভাবে ইসলামী জীবন আদর্শ অবলম্বন করা থেকে মুখ ফিরিয়ে অকৃতজ্ঞ হয়েছে। শয়তানের পদাঙ্ক ও কার্যকলাপ অনুসরণ করে মানুষ বা তার সহজাত প্রকৃতি যেটা বর্জন করে অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা বিধি নির্দেশে মানে অবাধ্য হয়। আল্লাহ যে বিধিবিধান দিয়েছে সেটা অবাধ্য হয়। আদম সন্তান আল ফিতর সহজাত প্রকৃতি নিয়ে সৃষ্টি হয়েছে, হইল পার্থিব প্রবৃত্তির চাহিদা অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু বলেছেন সূরা আল আরাফের আয়াত, আমি তো তোমাদেরকে দুনিয়ার অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো, জ্ঞাপন করো। হুদের আয়াত নাম্বার 9 সংশোধন করা হয়। পরে তার নিকট হইতে তা প্রত্যাহার করি, তখন সে অবশ্যই হতাশ এবং অকৃতজ্ঞ হবে। অর্থাৎ সে হতাশাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার কার্যকলাপে নিন্দা এবং সমালোচনা করে। এটা আমরা জানি, আল্লাহ দোষ চাপিয়ে দেয়। মানুষকে তখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন তারা বিশুদ্ধ চিত্তে তার প্রতিপালকে ডাকে। বিপদের সাহায্য প্রার্থনা আমরা করি, আমরা তখন খুবই মানে দুর্বল হয়ে যাই, মানে তখন আমরা নিরাশ হয়ে যাই, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি। অতঃপর তিনি যখন তাদেরকে স্বীয় অনুগ্রহ প্রদান করান, তখন তাদের এক দলের প্রতিপালকের শরীক স্থাপন করে থাকে। মানব সন্তান চিরস্থায়ী ভালো কাজ থেকে সাময়িক সুখের জন্য মন্দ বা শয়তানিক কাজকে বেশি পছন্দ করে, জন্য সে অকৃতজ্ঞ। কাজ করলে জীবনের জন্য যে ভালো সেটা মানুষ ভুলে যায়। সাময়িক দুনিয়াতে পার্থিব জীবনের অনস্থায়ী জীবনের জন্য যে সামান্য সুখ শান্তি যেন তার জন্য সে মন্দ কাজ মানে জড়িত হয়ে থাকে। কারণ অকৃতজ্ঞ বান্দার উদাহরণ, তার কথাবার্তা, চলাফেরা, ধন সম্পদের, ক্ষমতার গৌরব প্রকাশ পায়, উদ্যতের সহিত অন্যকে হেয় জ্ঞান করতে দ্বিধাবোধ করে না। এ ব্যাপারে আল কোরআনে সূরা কাহফের আয়াত, আপনারা সবাই হয়তো জানেন এটা, যে দুইটা বন্ধুর ভিতরে আলাপ আলোচনাতে একজন আল্লাহর কাছে শরীক করে, আরেকজনে কৃতজ্ঞ বান্দা হিসাবে এটা। তো যখন আমরা দেখি 34 নম্বর আয়াতে আলোচনা বলেছেন, তার অনুবাদ হচ্ছে যে এবং তার প্রচুর বলে তার ধন সম্পদে সে গৌরব করলো, এখানে আয়াতে সেটা প্রকাশ পেয়েছে। এইভাবে আয়াতে সেটা প্রকাশ পেয়েছে। এইভাবে নিজের প্রতি সে জুলুম করে, উদ্যত সহিত জুলুম করলো, সে তার উদ্যানে প্রবেশ করলো, সে বললো আমি মনে করি না যে ইয়া কখনো ধ্বংস হইবে, আমি তো নিশ্চয়ই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাবো। তদূর তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা পরে শুক্র হইতে মনুষ্য আকৃতিতে। এখানে কিয়ামত হবে এই ব্যাপারটা 36 নম্বর আয়াতে, যে নিজের যে বিচার ক্ষমতা আছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের উপর সে স্থান দিল, অথবা তার ধারণা ছিল যে তার যে ধন সম্পত্তি যেটা আছে সে কোনোদিনই শেষ হবে না। এই ধরনের তার মানে তার ভিতরে কথাটি সে প্রকাশ পেয়েছে। আর উৎকৃষ্ট স্থান পাবো, এটা হচ্ছে যেমন অনেকের ধারণা আছে যে দুনিয়াতে আমি সৌভাগ্যবান, আমি ধনবান হয়েছি, আমি প্রতাপশালী হয়েছে বা প্রতিপত্তি আমার আছে, আমি আখিরাতে ঠিক এই ধরনের পাবো, এটা হলো তার আমার বিশ্বাস। কিন্তু সে ভুলে যায় যে সে কিন্তু এটা তুচ্ছ, মানে একটা শুক্রবিন্দু ছিল, মানে মাইক্রোস্কোপে একটা ড্রপ ছিল, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানে যথেষ্ট অনুগ্রহ তার প্রতি, কিন্তু সে সব ভুলে যায়।
সে অকৃতজ্ঞ হয়, গ্রেটফুল হয়। আল্লাহ তাআলার অনুগ্রহ মানুষ ভুলে যায়। পূর্ববর্তী আলোচনাতে সে আমরা বুঝলাম। প্রতি মুহূর্তে আমরা নিয়ামত ভোগ করছি, তার উপর নির্ভরশীল আমরা, তবু তার প্রতি আমরা কৃতজ্ঞ হতে চাই না, তার প্রশংসা করি না, তার ইবাদত বন্দেগী করি না। এখন এই অংশটা হচ্ছে শয়তানিক চরিত্রের সমতুল্য। শয়তান এক্স্যাক্টলি এই কাজটা করেছে। কাজ পর্যন্ত সবকিছু শয়তানের কার্যক্রম। আল্লাহ তাআলার রাজ্য অবাধ্য হয়েছিল। আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। এবং মানুষের মধ্যে যারা আত্মগরিমায় আল্লাহ তাআলা দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, শুধু তাই নয়, এবং মুসলমানদের ভিতরে যারা মুসলিম বিশ্বাসী বলে যারা দাবি করে, তারা আল্লাহ তাআলার হুকুমে অবাধ্য হয়ে কি করে? সাজদা করে না, অর্থাৎ তারা নামাজ আদায় করে না। তাদের কার্যকলাপ শয়তানের সদৃশ্য। তারাই শয়তানের মতো অকৃতজ্ঞ। এটা হলো আমাদের জানার জন্য এই আলোচনা। আরো কিছু বলবো আমি, মানে যেটা আল্লাহ তাআলার অনুগ্রহ মানুষ ভুলে যায়। মানুষের অহংকারী উদ্ধত প্রকৃতির সময় আল্লাহ তাআলা আরো বলেছেন, অনেক আয়াত আছে, তো কিছু আয়াত এখানে উল্লেখ করা প্রয়োজন রয়েছে বলে আমি উল্লেখ করছি। আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ সম্পদ আস্বাদন করাই, তখন সে বলেই থাকে আমার বিপদ আপদ কেটে গিয়েছে, আর সে উৎফুল্ল হয়, অহংকারী হয়। এগুলো সবই শয়তানের কার্যকলাপ, শয়তানের আচরণ এগুলো। কারণ বিপদ থেকে মুক্তি হওয়ার পর মানুষ বিনয় অন্তরে কৃতজ্ঞ বান্দা না হয়ে বরং অতি সহজেই আল্লাহ তাআলার অনুগ্রহের কথা ভুলে যায়। যেরকম শয়তান নিজের সৃষ্টি উপাদান নিয়ে সে গর্বিত হয়েছিল, সে ভুলে গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছে, আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছে, এখানে তার কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, তার গর্ব করার কোনো সুযোগ নাই, কিন্তু সে আদেশের অবাধ্য হয়েছিল। মানুষ আমরা এক্স্যাক্টলি নিজের অস্তিত্ব সময় ভুলে যাই, আমি তো আসলে তুচ্ছ, আমার কোনো অস্তিত্বই ছিল না। এটা তো মানুষ জীবনে প্রতিদিনের ঘটনা, যে বিজয়ের আনন্দে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি মানে কৃতজ্ঞতা স্বীকার না করে, তার প্রশংসা না করে, বিনয়ের প্রতি আত্মসমর্পণ না করে আমরা কি করি? বড় উৎফুল্ল হই, উত্তেজিত হই, অসভ্যতায় সীমা লঙ্ঘন করি। এগুলো হচ্ছে শয়তানিক কর্ম। আমরা জানি খেলাতে, স্পেশালি ক্রিকেট খেলাতে আমি দেখি, যখন কোনোদিন যে বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করতে পারে কোথাও, সারা দেশ জুড়ে মানে এত আনন্দ, এত উৎফুল্ল, মানুষ ভুলে যায় যে আল্লাহ তাআলার যে অনুগ্রহ রয়ে গেছে সেখানে। ক্রিকেট খেলা যারা খেলেন তারা কিন্তু ইনশাআল্লাহ বলে অনেক সময় বলেন, কিন্তু আমরা ভুলে যাই। আমরা যে একটু বিনয় মানে প্রশংসা করবো আর কৃতজ্ঞ হবো, সে আমরা ভুলে যাই। মানুষের চরিত্রে আসল রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস তুলে ধরেছেন। তিনি তোমাদেরকে জলস্থলে ভ্রমণ করান, এবং তোমরা যখন নৌকা আরোহী হও এবং এইগুলি আহরি নিয়ে অনুকূল বাতাসে বয়ে যায় এবং তারা তাতে আনন্দিত হয়। অতঃপর এইগুলো প্রচন্ড ঝড়ের মুখোমুখি হয় এবং সর্বদিক হতে তরঙ্গাহত হয়। তারা তা দিয়ে পরিবৃষ্টি হয়ে পড়েছে মনে করে। তখন তারা আনুগত্যে বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডেকে বলে, তুমি আমাদেরকে এটা হইতে ত্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তিনি যখনই তাদেরকে বিপদমুক্ত করেন, তখনই থাকে মানুষ তোমাদের জুলুম বস্তুত তোমাদের নিজেদের প্রতি হয়ে থাকে, পার্থিব জীবনে সুখ ভোগ করে লাও, আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যা করতে। জীবনে, রাষ্ট্রিক জীবনে সবসময় আমরা যদি আয়াতের দিকে লক্ষ্য করি, ঠিক এক্স্যাক্টলি জিনিসটা আমরা কাছে ফিরে আসি। আবু বকর কেটে গেলেই আমরা ভুলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছে, আমাদের রক্ষা করেছেন, আমাদের ফিরে যাওয়া উচিত। আমরা অন্য যদি না করি সেটা আমরা ভুলে যাই। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমরা শয়তানের যে কাজকর্ম সেটা প্রকাশ পায়। শয়তান তো করা, কিন্তু কাজ সম্পন্ন তো মানুষ করে, আমরা করি। তো আদম সন্তান এবং আমরা আর কি আদম সন্তান, আমাদের শয়তানের মতো অহংকারী প্রকৃতি মানে আমাদের ভিতরে আছে, এবং
কার্যকলাপে সেটা প্রকাশ পেয়ে থাকে এবং শয়তান অনুপ্রাণিত করে এবং শয়তান আমাদের অনুপ্রাণিত করে এবং তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমরা কাজে করে থাকি। একটি মুহূর্তের জন্য আমরা অনুগ্রহ ওইভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু এই ভাবনা চিন্তা করতে হয়। কারণ ইবলিস সম্বন্ধে মানুষের মধ্যে কোনো তফাৎ এইটাই হলো, ইবলিস জেনে শুনে, শয়তান জেনে শুনে করেছিল, কিন্তু মানব সন্তান সে মানুষ না বুঝে এবং ইবলিসকে অনুসরণ করে ক্ষতিগ্রস্ত হয়, সেটা অনেক সময় বুঝতে পারে। ওই বোঝার জন্য তো শয়তান সম্বন্ধে আমাদের জানা দরকার। শয়তানের পদাঙ্ক অনুসরণ, এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম কোন একটা পর্বে, অল্প কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। কারণে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। এটা বিশেষভাবে মুসলিম উম্মাহর প্রতি, আর সেটা আমাদের জানা দরকার। এটা সূরা বাকারার আয়াত নম্বর 208। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ফিস সালমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে অনুপ্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের উপরে অনেক যেতে পারে, ঘন্টা বা ঘন্টা আলোচনা করা যেতে পারে, তো সেটার সুযোগ আমাদের নাই। আশা করি আয়াতের ব্যাখ্যা আপনারা জানেন, অনেকে হয়তো পড়েছেন, তা না পড়লে তফসির করে আমাদের জানা দরকার। তারপর আয়াতে, এটা সূরা নূরের, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক যদি কেউ অনুসরণ করে তবে সে কেবল অশ্লীল অন্যায় কাজের আদেশ দেবে। তাহলে যা দেখা যাচ্ছে সামাজিক জীবনে যে সমস্ত ঘটনা আজকাল ঘটছে সারা দুনিয়াতে, বাংলাদেশ সহ আর কি, শুরু করে ধর্ষণ থেকে শুরু করে মুনকার আছে ঘটনা ঘটছে, সবকিছু কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কার্যকলাপের অন্তর্ভুক্ত। এখন এই আদেশ আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমাদের প্রতি ডিরেক্টলি, সরাসরি আমাদের প্রতি অ্যাড্রেস করছেন, আদেশ দিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা আদেশ উপদেশ উপেক্ষা করে শয়তানকে অনুসরণ পৃথিবীতে স্থায়ী জীবনে অসৎ কর্মে জড়িত আমরা হই। মুসলিম হচ্ছে, তাই না? এটা তো আমার চোখের সামনে, আমরাও এর সঙ্গে জড়িত আছি। কারণ আল্লাহ সুবহানাহু এই সতর্কবাণী দিয়ে সাহায্য করতে, মানে আমাদের একটা সুযোগ দিয়েছে, তোমরা যে পৃথিবীর জীবনে আনন্দ উপভোগ করে নাও, যদি আমার আদেশ না মানো, তোমরা বিশ্বাস করো আল কোরআনে আল্লাহ সম্বন্ধে বিশ্বাস করো, কিন্তু যদি আমার আদেশ না মানো, তাহলে পৃথিবীর যে জীবন আছে, জীবন কিছু উপভোগ করে নাও, প্রতিফল কি সেটা বিপদ তোমরা দেখতে পারো। আমি বিশ্বাস করেছি, মানে নিশ্চয় বলে পার হয়ে যাবো, কিন্তু সেটা নয়। কারণ ইমানের সঙ্গে ভালো কাজ সম্পর্ক কিছুটা আলোকপাত করা দরকার। সেটাও শয়তানের কর্মের অন্তর্ভুক্ত। শয়তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তার কর্ম হচ্ছে মানবকে বিভিন্ন দলে বিভক্ত করা, তার মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করা, যাতে পরস্পরে একসঙ্গে বসবাস না করতে পারে, নানান ঝামেলায় অশান্তিতে সৃষ্টি করতে পারে, খুন খারাপি করতে পারে, যে সমস্ত অপকর্ম আছে সেগুলো করতে পারে। শয়তানের এই অপকর্মগুলোতে বা কর্মে মানুষ শয়তানই সাহায্য করে। এই হলো জিনিসটা, এর বেশি ইম্পর্টেন্ট, এই হলো গুরুত্বপূর্ণ জিনিস। বিভক্তি হচ্ছে দুর্বলতার বহিঃপ্রকাশ, এটা আমরা সবাই জানি, নতুন কিছু নয়। এই ব্যাপারে আমরা হয়তো অনেকেই বিভিন্ন সময় লেখাপড়া করেছি, এটা সত্য যে এক সম্প্রদায় বা জাতির বিভিন্ন দলে বিভাজ্য দুর্বলতার বহিঃপ্রকাশ। কারণ আমরা জানি একটা স্লোগান আছে ইংরেজিতে, এটা আমরা অনেক আগে জানতাম, মানে তো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।
কিন্তু মজার হবে আমেরিকাতে এখন ডিভাইডেড উই স্ট্যান্ড বলে একটা স্লোগান বের হয়েছে, ভেরি ইন্টারেস্টিং। একাধিক দলে মানুষ তখনই বিভক্ত হয়। কখন হয় এটা? তখন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে একটা মতনৈক্য সৃষ্টি হয়, একটা মত বিরোধের সৃষ্টি হয়, তখনই তো বিভক্তটা আসে। সবাই মনে করে যে আমার অপিনিয়ন যেটা আছে, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা বলি সেটাই ঠিক, অপরজন যেটা বলছে এর গুরুত্ব এখানে নাই। ওই তখনই আছে। এটা সবই শয়তানের আচরণ এবং শয়তানের কার্যকলাপ এগুলো। মানব আল্লাহ তাআলার সৃষ্টি, যত সৃষ্টি আছে আর কি আমরা দেখতে পারি, সবই কিন্তু সমাজবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে বসবাস করে, বিস্তরণ করে। জীবজন্তু পশু পাখি পানিতে বসবাসকারী সকলে দলবদ্ধ। এমনকি আকাশে যেসব নক্ষত্র রাজি আছে, গ্রহগুলো আছে, তারা কিন্তু দলবদ্ধ ভাবে থাকে, মানে তার বিস্তরণ করছে। কিন্তু প্রকৃতপক্ষে এদের ধর্ম হলো একটা, কি ধর্ম? তারা আল্লাহ তাআলার বাধ্য থাকে, তাদের কোনো প্রবৃত্তি চাহিদা নাই। মানব জাতিকে সেবা করা হলো তাদের দায়িত্ব, এবং আল্লাহ তাআলা বাধ্য থাকলে তাদের দায়িত্ব, তারা তাই করে, এবং ধর্ম একটা। কিন্তু মানুষ জাতি, মনুষ্য জাতি বা মানুষ জাতি এর সম্পূর্ণ বিপরীত। আজ বিভিন্ন ধর্মের ভিত্তিতে তারা নানা সম্প্রদায়ে জাতিতে বিভক্ত। মুসলিম জাতীয় ইসলামী মূল্যবোধের বহির্ভূত নানান আচরণে, ইবাদত, বন্দেগীর পদ্ধতিতে, ভাষার ভিত্তিতে বিভক্ত। অত্যন্ত দুঃখজনক ঘটনা বিষয়। মানব জাতি বিভিন্ন জাতি বা গোত্রে বিভক্ত, এটা কিন্তু একটা আনইউজুয়াল ব্যাপার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্তটা করেছে এইভাবে, কারণ রয়ে গেছে। তো ভাষার ভিত্তিতে বিভক্ত হওয়া কোনো অন্যায় নয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। গায়ের রঙের বিভক্ত হওয়াটা কোনো অন্যায় না। এরকম বিভক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে, তার কারণ আছে। এখন এই মানুষ জাতি বিভিন্ন গোত্রে বিভক্তের কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হুজুরাতের আয়াত, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী জোড়া থেকে সৃষ্টি করেছি পারস্পরিক পরিচিতি লাভ করার জন্য, তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিন্যস্ত করে। কত সুন্দর! নিশ্চয়ই তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি পুণ্যবান, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয় সতর্ক। এই আয়াতে যথেষ্ট গায়ের বর্ণে বা বিভিন্ন জাতি ভাষা, আল্লাহ তাআলার একটা সৃষ্টি সুন্দর। মুসলিম উম্মার বিভক্তি হচ্ছে দুর্বলতার বহিঃপ্রকাশ। এই জিনিসটা কিন্তু আমরা জানি, কারণ মুসলিম উম্মাহ বিশ্ব রাজনীতিতে শক্তিহীন, নিষ্ক্রিয়, এখন তাদের কোনো ভূমিকাই নাই আনফরচুনেটলি। তার প্রধান কারণ ইসলাম শরীয়তকে উপেক্ষা করে মুসলিম উম্মার বিভাজন। এটা অবশ্যই আমরা জানি, আমাদের স্বীকার করতে হবে। বিভাজনের সৃষ্ট দুর্বলতা সম্পর্কে উল্লেখ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে, এটা হয়তো আপনারা পড়েছেন কিনা নিশ্চয়ই জানেন, আমি শিখেছিলাম, একটা পেন্সিল সহজে ভাঙা যায়, কিন্তু এক বান্ডিল পেন্সিল অত সহজে ভাঙা যায় না। পার্থিব জীবনে বিভিন্ন ব্যাপারে শক্তিশালী হওয়ার জন্য নিজেদের মধ্যে ঐক্যতা যে কতটুকু গুরুত্বপূর্ণ, সে বিষয়টা বোঝানোর জন্যই এই বিখ্যাত বাক্যটি শিক্ষকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে আমাদের দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই জিনিসটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবৃত্তি চাহিদার কাজ ছাত্র সমাজ যখন আমরা করি, তখন স্বার্থান্ধ হয়ে নানান ভাবে বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান বাক্যটি তখন গুরুত্ব আমাদের থাকে না, তাৎপর্য ভুলে যায়। যে গুরুত্বটা শিখেছিলাম সেটা তখন আর আমাদের মনে থাকে না, বা আমরা তার মানে লালন করি না, সেটাকে আমরা তখন পালন করি না। অনেকেই ঐক্যতার বিপরীতে কাজ পছন্দ করে, তখনই শয়তানের খেলাটা চলে আসে। কার্যকলাপের যে খেলাটা তখনই চলে আসে, যে ওই প্রবৃত্তির চাহিদাতে স্বাচ্ছন্দ্য হইয়া স্বার্থ গোষ্ঠী, নিজের ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ, মানে এটাকে প্রাধান্য দিই। আর যে বাকি যে সামাজিক স্বার্থ যেটা আছে, যেটা হলো সমাজ কল্যাণের কাজ, আমরা ভুলে যাই। এই আদম সন্তানের প্রতিটা যাত্রী আজকে নিজের মধ্যে বিভিন্ন মতাদর্শের প্রভাবে বিভক্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এখন এই দুর্বলতার ভিতরে বাবা কতগুলো দুর্বল একত্র হয়ে সৃষ্টি।
এখন আমরা জানি ইতিহাস থেকে যে মানুষের মধ্যে একতা যে কত শক্তিশালী হতে পারে, এটা আমরা জানি। বিভিন্ন ঘটনা ঘটেছে ইতিহাসে, আমাদের দেশেও ঘটেছে, আমরা জানি সেটা, যে মানুষ নিজের ভিতরে হিংসা বিদ্বেষ শত্রুতার কারণে অন্য বিদেশি শত্রুর কাছে পরাজিত, অনেক স্বাধীনতা হারা হয়েছিল। আবার নিজের মধ্যে বর্ণ জাতিভেদে ভাষা ধর্ম দর্শন নির্বিশেষে একত্র সংগ্রাম করে বিদেশি শক্তিকে পরাভূত করা, দেশ স্বাধীন করার ব্যাপার আমরা জানি, আমাদের ঘটেছে, আমরা জানি সেটা। কারণ সাম্রাজ্যবাদী ইংরেজ জাতির আধিপত্য থেকে ভারতবর্ষের এবং স্বৈরাচারী পাকিস্তান সরকারি বা সামরিক সরকারের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা এই ক্ষেত্রে পিছনে উল্লেখ। ওই সময় তো হিন্দু মুসলমান বা জাতিভেদের কোনো ব্যাপারই ছিল না, ধর্মের কোনো ব্যাপারই ছিল না, সবাই একটা কাজ করত। তাহিদের ভিত্তিতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ, এটা আমাদের ব্যানার, এবং এটা হলো আমাদের তাহিদের মানে গুরুত্বপূর্ণ জিনিস। মুসলিম উম্মাহ এক জাতি, ভাষা বর্ণ ভৌগোলিক অবস্থান বিভিন্ন সংস্কৃতির মানুষ তাহিদে বিশ্বাস স্থাপন করে এক উম্মায় পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু অনুগ্রহ আমাদের জন্য। এই উম্মাহ হলো তাহিদের উম্মাহ, একত্ববাদের উম্মাহ। জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি আসলে। মুসলিম আল্লাহ তাআলা প্রদত্ত ইসলাম মূল্যবোধ আত্মসমর্পণ করার উম্মাহ, এটাও আমরা ভুলে গেছি। উম্মার মধ্যে বর্ণে ভাষার ভৌগোলিক অবস্থানে বিভিন্ন থাকবে, কিন্তু ইসলামী মূল্যবোধ তার একমত, একই সূত্রে বাঁধা একটি এটা কিন্তু আমরা ভুলে গেছি। এই শক্তির উৎস হচ্ছে আল ইসলাম আল কোরআন, সুন্নাহয় বর্ণিত মূল্যবোধ। সাহায্যকারী এবং আউলিয়া হচ্ছেন মহাশক্তিশালী সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ। এটা আমরা ভুলে গেছি আনফরচুনেটলি। এখন মুসলিম ঐক্যতা শয়তানের অপছন্দ, এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল রাখি না, বা এই ব্যাপারে আমরা চিন্তাও করি না। এটা হলো আমাদের দুর্বলতা, এটা হলো অধঃপতনের আমাদের কারণ। এই জন্য মুসলিম উম্মাহ হবে বিশ্বাস ইমানের বলে একটা সংঘবদ্ধ বলিষ্ঠ শক্তিশালী দল, তাওহীদ প্রচারে অপ্রতিদ্বন্দ্বী শক্তি, ন্যায় নীতি শান্তি প্রতিষ্ঠা অগ্রদূত এবং দৃষ্টান্ত সৃষ্টিকারী। এখন মুসলিম উম্মাহ শক্তিশালী হোক, ঐক্যবদ্ধ হোক, এটা সবচেয়ে বেশি অপছন্দ কে করে, কে ঘৃণা করে? সে হচ্ছে মানবতা চিরশত্রু শয়তান ইবলিস, এবং তার জন্য সে দল সৃষ্টি করেছে, বিভিন্ন ধরনের কার্যকলাপ সৃষ্টি করেছে, যাতে মুসলমান উম্মাহ বা মুসলিম উম্মাহ শক্তিশালী না হতে পারে, তাদের বিভাজন হোক, বিভক্ত হোক, তারা নিজেদের মধ্যে শত্রুতা সৃষ্টি হোক, তাদের একে অপরকে অপছন্দ করো, বর্ণের ব্যবহার হোক, জাতিগত ভাষার ব্যবহার হোক, মানে ধন সম্পদের ব্যবহার হোক, এই কাজটা কি করছে শয়তান। এবং সবচেয়ে শয়তান মানে অপছন্দ হলে মুসলিম ঐক্যবদ্ধ হবে, শয়তান কোনোভাবে করতে পারে না। কারণ এই ঐক্যবদ্ধ শক্তি হবে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার শক্তি, মানব জাতিকে নির্যাতন, শোষণ, সন্ত্রাস, অধ্যতাপরণ, স্বৈরাচারী শক্তির হাত থেকে এই শক্তি উদ্ধার করবে। ঐক্য মুসলমান উম্মত ঐক্যবদ্ধ হয়ে যদি হয়, তাহলে এই কাজ তারা করবে। এই শক্তির প্রভাবে মানুষ যদি দেখতে পাবে আল্লাহ তাআলার বিধান আল কোরআন সুন্নাহ অবলম্বনে, অর্থাৎ ইসলামী শরীয়তের ভিত্তিতে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার শ্রেষ্ঠত্ব বাস্তব রূপ দুনিয়া দেখতে পারবে। কিন্তু শয়তান তো সেটা করতে দিবে না, দিচ্ছে না। এই জন্য আমরা দুর্বল, এবং এই জন্য দায়ী আমরা মুসলমান, নিজেরাই দায়ী। কারণ আল কোরআন নাযিলের উদ্দেশ্যটা কি ছিল, অনেকে আমরা সেটা জানি না আনফরচুনেটলি। মুসলিমদের আমার আই থিঙ্ক 2/3 মানে মুসলিম সেটা জানে। যে ব্যবস্থা মানুষ দেখতে পাবে তাওহীদের প্রতিষ্ঠিত থাকার সুস্পষ্ট দিক নির্দেশনা, অবিশ্বাস, অন্ধবিশ্বাস, কলুষিত জীবন ব্যবস্থা থেকে মুক্তির প্রথম আলো, এটি হচ্ছে আল কোরআন নাযিল করার অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা ইব্রাহিমের আয়াত 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, এই কিতাব, এটা হলো আল কোরআন, এটা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোকে, তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার যোগ্য। এখন অন্ধকারতে জুলুম, অর্থাৎ শিরক, মানে অবিশ্বাস, অন্ধবিশ্বাস, যত খারাপ মন খারাপ আছে, যত আলবাগি আছে, যত মানে খারাপ কাজ আছে, আলফাহশা আছে, সবই হলো জুলুম, নিজের প্রতি জুলুম, যেটা কেউ ইনভলভ।
এখন আলোক হলো ইসলাম মূল্যবোধ, শরিয়াত, ন্যায় নীতির বিধান, সেটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি। শয়তানকে সুযোগ করে দিয়েছে যে তার কার্যকলাপ যাতে আমাদের সমাজ জীবনে, পরিবার জীবনে, ব্যক্তি জীবনে স্বতন্ত্র কাজ শান্তি মতো করে যাচ্ছে, তার কোনো প্রতিরোধ গড়ে তুলছি না, তার জন্য আমরা নিজেরা কোনো সংগ্রাম করছি না। আনফরচুনেটলি এটা আমাদের যথেষ্ট দুর্বলতা, এখানে আমরা হেরে যাচ্ছি, অজয় স্বীকার করে নিয়েছি। আমাদের জীবন, আত্মসন্ধানের জীবন হচ্ছে দিন রাতে সংযোগ স্থলের মতো আলো আধারে মিশ্রিত আবরণে। এটা আমাদের বুঝতে হবে। আবরণ প্রতিষ্ঠা থেকে বের হয়ে দৃশ্যমান আলোকের জীবনে অনুপ্রবেশ করা দরকার হয় সুস্পষ্ট দিক নির্দেশনা, পথ নির্দেশনা, আধ্যাত্মিক অনুপ্রাণিত হওয়ার পবিত্র কালামের সম্পৃক্ততা। এটা দরকার আছে, কিন্তু এই দরকার যে কতটুকু আমার জীবনে সেটাও আমরা খুঁজে দেখি না, চিন্তা করি না। আল কোরআন নাজিল করে মানব জাতির জন্য আল্লাহ তাআলা উল্লেখিত পথকে সুস্পষ্ট সুগম করেছে, যাতে মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে, ধর্ম যাচাই করে গ্রহণ করতে পারে। এই কারণে আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফুরকান বলেছে, ভালো মন্দ যাচাই করা, ফয়সালা করা গ্রন্থ। তারপরে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, পরম কল্যাণ নয় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয়। তাহলে ভালো মন্দ যাচাই করতে হলে আমাদের কোরআনের শরণাপন্ন হতে হবে, কোরআনে ফিরে আসতে হবে। কোরআনের ভিত্তিতে, কোরআনের আলোকে আমাকে ভালো মন্দ যাচাই করতে হবে। আয়াতটা আমি প্রথমে বলেছিলাম সূরা নাহলের আয়াত, যে আয়াতের 3টি বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করার আদেশ দিয়েছেন, আর 3টি হলো নিষেধ করেছেন। কোরআনের আলোকে সেগুলো আমাদের বিচার করতে হবে। তারপর সুন্নাহ, অফকোর্স ব্যাখ্যাত সুন্নাহ আসবে। শয়তানি কর্মের উদাহরণ, এটা একটু দরকার। এখন আদম সন্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, আদম সন্তান আল্লাহ তাআলার প্রদত্ত বিধানে আত্মসমর্পণে ঐক্যবদ্ধ হোক, প্রশান্তিতে জীবন যাপন করুক, এটা শয়তান কোন অবস্থাতে সহ্য করতে পারে না। এটা তো তার প্রতিজ্ঞা যে মানব সন্তানকে, আদম সন্তানকে, শুধু মুসলিম নয়, সারা দুনিয়া যে 2/3 আদম সন্তানই কিন্তু অবিশ্বাসী, কিন্তু তাদের জীবনে কি শান্তি আছে? নানান ঝামেলা অশান্তির ভিতরে তারা কাটাচ্ছে জীবন। তাহলে শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানকে অশান্তিতে রাখা, শুধু মুসলমানদের নয়। কিন্তু মুসলিমদেরকে অশান্তিতে রাখতে হলে সে খুশি হয়, কারণ মুসলিমদের অশান্তিতে রাখার অর্থ হলো অন্য লোকদেরকে অশান্তিতে রাখা খুব সহজ। ইতিহাস সাক্ষ্য দেয় যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী প্রধান উদ্দেশ্য ছিল অন্যদেরকে উপনিবেশে পরিণত করে শোষণ করা। এটা আমরা ভুক্তভোগী, আমরা জানি। কারণ ওই ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমল বলতে 47 এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছিলেন, মুরব্বীরা তো অনেকেই চলে গেছেন, হয়তো খুব কমই আছেন, তার ভুক্তভোগী তারা দেখেছেন, আর আমরা শুনেছি তাদের কাছ থেকে। এই কাজ ব্রিটিশরা করেছিলেন কিভাবে? নিপুণ ভাবে, দক্ষতার সাথে ডিভাইড অ্যান্ড রোল থিওরি অবলম্বন। এই থিওরি অবলম্বনের শত শত বর্ষ বিশ্বব্যাপী স্বৈরাচারী শাসন তারা কায়েম করেছিল। এটা আমরা জানি, ইতিহাস থেকে আমরা পড়েছি। বিশেষ করে উন্নতশীল, প্রগতিশীল এবং তৎকালীন দুনিয়ার বুকে ধন সম্পদে সমৃদ্ধ ভারতবর্ষকে প্রায় 200 বছর তারা শোষণ করেছে। এটা আমরা জানি। ভারতবাসীকে নির্যাতন, অপমান করেছেন, তাদের গোলামে পরিণত করেছে। যত ধরনের নীতিবর্জিত পন্থা ছিল তার সবকিছু অ্যাপ্লাই করেছে, প্রয়োগ তারা করেছে। এর পূর্বে তারা আমেরিকাতে সৃষ্টি করেছিল দাসত্ব প্রথা। শয়তানের খেলা কোথায়? শয়তানের দলে কারা আছে, এটা ইজিলি বোঝা যেতে পারে। এই জন্য শয়তানি কর্ম উদাহরণ এগুলো আমাদের জানা দরকার। যে প্রথায়, মানে সেই দাসত্ব প্রথা, যে প্রথায় শোষিত, নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ আফ্রিকান মুসলিম এবং খ্রিস্টান, অনুরূপ মক্কার কুরাইশ কাফেরগণ সৃষ্টি করেছিল মানুষের মধ্যে ভেদাভেদ, শোষণ করা, ন্যায় নীতিবিহীন ব্যবস্থা, তেমনি করেছিল বিশ্বের এক মুসলিম জাতি হওয়া সত্ত্বেও পাকিস্তানি সরকার গোষ্ঠী বাঙালিকে শোষণ করে নানা ধরনের। যুক্তরাষ্ট্রের সৃষ্ট বর্ণ বৈষম্যে বর্তমানে গভীর শিল্পের প্রতিষ্ঠিত এই বছর সেটা আমরা দেখতে পেরেছি। এটা কিন্তু ভিতর ছিল, কিন্তু এবার একটু প্রকাশ হয়েছে। খ্রিস্টান সম্প্রদায় প্রায় প্রতি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। চলতি বছর তার প্রকাশ ঘটেছে বিভিন্ন রাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে
অনেক কৃষ্ণাঙ্গ যুবকদের জীবন দিয়েছে তারা বা মৃত্যু হয়েছে। এমনকি রাষ্ট্রপতির ব্যাপারে মানে কিছু বলা বা প্রতিবাদ করাতে সে নারাজ। মানব প্রবৃত্তির অনুপ্রেরণা দিয়ে তো এই সমস্ত কাজে অনুপ্রাণিত করে সর্বতভাবে সাহায্য করতে এবং মানুষকে অশান্তি সৃষ্টি করতে একজনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এইটা জানার জন্যই তো আমরা এই আলোচনা করছি। এই অদৃশ্য থেকে সাধারণ সকল মানুষের তথ্য অবশ্যই সে হলো মুসলমানদের বা মুসলিমদের চরম। তো এই যে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তোমরা বিভক্ত হও, যে ভিতরে ঝগড়া বিবাদ করো, নানান ঝামেলা সৃষ্টি করো, এটা সব অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। আমরা অনুপ্রাণিত হচ্ছে। সে হলো মানবতা চিরশত্রু। আর যারা তার কর্মে সাহায্যকারী তারাও শয়তানের কার্যকলাপ অংশীদার। এটা আমরা এই কারণে মুসলিম উম্মাহর প্রতি আলোচনার একটা নির্দেশ আছে। এখন আল কোরআনের বিধি নিষেধকে কেন্দ্র করে তোমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়েও না, এটা আলোচনার নির্দেশ। অথচ মুসলিম উম্মাহ কিন্তু সেটা মেনে চলছে না। পবিত্র আদেশ অমান্য করে নিজেদের অজ্ঞতা, ধন সম্পদের গৌরব, শিক্ষার অপব্যবহার, ধর্মের মূল্যবোধে নানান ধরনের বিধান সংযোগ করে আল কোরআনকে নিজেদের চাহিদা অনুযায়ী মন গড়া ব্যাখ্যা করে বিভিন্ন দলে জন্ম দিয়েছে। এটা আমরা জানি। তবে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনে রাখা ভালো। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটাকে চার মাযহাবের ব্যাপার বলা হয়, এখানে কিন্তু তার কথা বলা হচ্ছে না। প্রকৃতপক্ষে তারা একদম। ধর্মের মূল্যবোধের ক্ষেত্রে বিভাজন না হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। আয়াত আছে, যেমন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, অত্যন্ত প্রসিদ্ধ আয়াত, তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এবং তোমরা সকলে আল্লাহর রজ্জু আল কোরআন আল ইসলাম সুদৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এটুকুই আমাদের আলোচনার জন্য যথেষ্ট, আমাদের বোঝার জন্য যথেষ্ট। তারপরও একটা উদাহরণ রয়ে গেছে একই আয়াতের ভিতরে। তখনকার তৎকালীন মাক্কা সমাজের যে সামাজিক অবস্থান ছিল সেবার আল্লাহ স্মরণ করিয়েছে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, তোমরা ছিলে পরস্পরের শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডে প্রান্ত ছিলে, আল্লাহ তা হইতে তোমাদের রক্ষা করেছে। আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশনা সুস্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎপথ পেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছিলেন আল কোরআনের মাধ্যমে। তারা একত্র হয়েছিল, তারা নিজের পূর্ববর্তী জীবনে ছিল যে সমস্ত জাহেলি আচরণ সব তারা বাদ দিয়ে ফিরে আসছে, এর আলোচনা স্মরণ করেছে। কিন্তু আমরা ঠিক এক্স্যাক্টলি ওই জাহেলি আচরণে ফিরে গেছি বা তাদের জীবনযাত্রা আমরা চলে গেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রসঙ্গত ইহুদি খ্রিস্টান সমাজের বিভিন্ন দলে বিভক্তির উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্ক করেছেন আমাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা বিভক্ত হয়েছে ৭১ দলে, কিংবা বলেছেন ৭২ দলে। খ্রিস্টানরাও অনুরূপ সংখ্যায় বিভিন্ন দলে বিভক্ত। আর আমার উম্মাহ বিভক্ত হবে ৭৩ দলে। এদের একটি দল ছাড়া সব দলই হবে দুজকি। এই দলে আমি আর সাহাবীরা প্রতিষ্ঠিত। মানে সুন্নাহ দল, যেটা আহলে সুন্নাহ দল হলো আল কোরআন আল হাদিসের ভিত্তিতে যারা ইবাদত করে, জীবনযাপন করে, তারা হলো আল সুন্নাহ। ইসলাম বিভক্তি মানে আরবিদের দিয়ে মধ্যে দিয়েছিল ঐক্য, এটা আমরা জানি। আল কোরআন ইসলাম আরবিদের যে বিভক্তি ছিল তার ভিতরে ঐক্যতা এনে দিয়েছিল। ইতিপূর্বে আয়াত আমরা দেখেছি যে সামাজিক বৈশিষ্ট্য কি ছিল, যে নিজের ভিতরে বংশমর্যাদা, ক্ষমতার অহংকার, জনশক্তি, বাহাদুরি দেখানোর প্রতিযোগিতা ছিল তার মেন জিনিস। এই কারণে তারা পরস্পরে কি গোত্রভিত্তিক এবং তার শত্রু ছিল। কিন্তু ইসলাম এ সমস্ত কিছু দূর করে তাদের ভিতরে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করেছিল। এমনও হয়েছিল তারা সবকিছু আগের ভুলে তখন তারা একজন আরেকজনের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু আমাদের মুসলিমার সমস্যা কিন্তু আমরা ভাষাগত ভাবে, ধন সম্পত্তির ভিত্তিতে, অনেক সময় গায়ের বর্ণের ভিত্তিতে আমরা ঠিক আগের অবস্থায় ফিরে গিয়েছি, ঐক্যতা আমরা হারিয়ে ফেলছি। এই কারণেই বিশ্ব রাজনীতিতে মুসলিম উম্মার পরিচয় বা তার পরাজয়।
বিভক্ত জানে বিভক্ত হয় মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার প্রদত্ত জীবন আদর্শ পরিত্যাগ করে নিজেদের ঐতিহ্য ভুলে গিয়েছে, মানে তার ঐক্যতা যে ছিল হারিয়ে ফেলছে। এবার ঈশ্বর রাজনীতিতে তারা এখন শক্তিহীন, তারা হলো একটা নিন্দার ব্যাপার হয়েছে, তারা আর কি নিন্দার বস্তু হয়ে গেছে। পরিচয় হচ্ছে বিশ্বতে মুসলমান পরিচয় রেখে ক্ষমতা লড়াই, দ্বন্দ্ব, রাজতন্ত্র, স্বৈরাচারী শাসন ব্যবস্থা, ধন সম্পদের বড়াই, দুর্নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা শীর্ষস্থানে প্রতিষ্ঠিত দেশ সমূহ, এটা আমাদের পরিচয় সমস্ত বিশ্বে। তদুপরি ধর্মের মূল্যবোধের ক্ষেত্রে সহিহ সুন্নাহ ভিত্তিক বিধিনির্দেশ উপেক্ষা করে এবাদতের ভিত্তিতে চাহিদা ভিত্তিক নতুন পদ্ধতির সংযোগ করে যে বিদায়াদের সৃষ্টি হয়েছে তার আমরা সম্প্রসারণ করি, তার আমরা সাপোর্ট করি। এই সমস্ত সবই হচ্ছে ইসলামী পবিত্র বিধানের বিপরীতে বিশ্বাসের ব্যানার ধারণ করে বস্তুত আল্লাহ তাআলার নির্দেশের অবাধ্য হয়ে সীমা লঙ্ঘন করার ফলে এবং শয়তানের কার্যক্রম অনুসরণ করার জন্য। তাহুদি জনতা হলো মর্যাদাশালী আল্লাহর কাছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। বর্ণ সম্প্রদায় গোত্র বিভিন্ন বিভক্ত হয়েছে, এইটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারা যেন এগুলোর মধ্যে নিজেদের মধ্যে পরিচয় লাভ করতে পারে। বিভিন্ন বর্ণ আছে আমাদের, ধরেন বিভিন্ন জাতি ভাষা, হ্যাঁ, সেটা আগে আয়াতে আমরা উল্লেখ করেছি। কিন্তু এই পার্থক্যকে আমরা এখন বড় বৈষম্যের সৃষ্টি, মানে বৈষম্যের সৃষ্টি করেছি পার্থক্যের ভিতর দিয়ে। কিন্তু মানব সন্তানের ভিতরে আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন তারাই হবে যারা একত্ববাদে বিশ্বাস করে, সর্বক্ষেত্রে আল্লাহ সচেতন হয়ে সংঘবদ্ধভাবে কাজ করে, আল্লাহ তাকে নিজের জীবনে তুলনা বেশি ভালো। এখন এটা বোধহয় আর বলার কিছু নাই এখানে, কারণ আল্লাহ সুবহানাহু বিভিন্ন যে ভাষা বা বিভিন্ন গোত্রের সৃষ্টি করেছে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিন্তু যে জিনিসটা এখানে বলা দরকার যে তাই শারীরিক গঠন, বর্ণ, ভাষা বিভিন্নতা মানুষ সৃষ্টি হলো আল্লাহ তাআলার নৈপুণ্য সৃষ্টি, কিন্তু এইটাকেই শয়তান অস্ত্র হিসাবে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে মতানৈক্য সৃষ্টি করে নানান ধরনের অকর্ম এবং বিভিন্ন দলে বিভক্ত করার জন্য সে মানুষকে উত্তেজিত করে, এবং তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মানে করার জন্য, চরিতার্থ করার জন্য, সেই হাসিল করার জন্য মানুষের ভিতরে এই ধরনের বিভক্ত সে দরকার নাই। তাগুতের কর্ম একই জিনিস আসছে, যে শয়তানের তাগুত একই জিনিস। তো এখন বিভিন্ন ওই যে বিশ্বাসের মধ্যে যেরকম ভেদাভেদ বিভক্ত করার সাহায্যকারী বিভিন্ন বিভ্রান্তি দলের যে আরোপ করে মুসলিম উম্মাহ যে ভাঙ্গ সৃষ্টি করেছে, নিঃসন্দেহে তার সাথে পতঙ্গসারী এবং তাগুতের দল তারা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অথচ বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে একটা সতর্কতা বা একটা দিয়েছেন যে নিজেদের ভিতরে বিভক্ত হওয়াকে চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলুপ্ত ঘোষণা করেছেন। সেটা হলো সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত উদ্ধৃত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুতরাং কোন অনারবের উপর, কোন আরবের উপর অনারবের, এমনকি শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের তাকওয়া ছাড়া কোন শ্রেষ্ঠতা নাই। মানুষ আদম সন্তান, আর আদম হলো মাটি থেকে সৃষ্টি, মর্যাদার দাবি, হত্যা, সম্পদের সমস্ত প্রতিশোধ বিলুপ্তি করা হইল। কত সুন্দর আদেশ, কত সুন্দর সনদ, আমরা সব ভুলে গিয়েছি আর কি। ভাষণ হলো একটা আমাদের জন্য একটা কনস্টিটিউশনের মতো, এগুলো আমরা ভুলে গেছি। এখন মানব জাতি বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, সেটা আমরা জানি, দেখতে পারি। আমার মনে হয় ব্যাপারে আমরা সবাই জানি, তো ব্যাপারে কোনো আলোচনা তেমন কিছু নাই। কারণ আলোচনা বলেছেন যারা, যে সূরা বাকারা 113 নম্বর আয়াতে সমস্ত মানুষ ছিল একই উম্মতভুক্ত। অতঃপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা সতর্কের রূপে প্রেরণ করেন মানুষের মধ্যে যে বিষয় মতভেদ সৃষ্টি হয়েছিল তার মীমাংসার জন্য। তিনি তাদের সত্য সহ কিতাব অবতীর্ণ করেন, যাদেরকে দেওয়া হয়েছিল স্পষ্ট নিদর্শন তাদের নিকট আসার পরে তারা শুধু পরস্পর বিদ্বেষবশত সেই বিষয়ে বিরোধিতা করত যে বিষয় স্পষ্ট তুলে দিছিল, বিশ্বাস করেছিল, তাদের সে বিষয়ে ভিন্ন মত পোষণ করত। আল্লাহ তাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্যপথে পরিচালিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বা আল্লাহ সুবহানাহু যে কিতাব নাজিল করেছিলেন তাদের মধ্যে মীমাংসা করার জন্য অনেকে সেটা মেনেছে, অনেকে মানে নাই, তারা বিভক্তি।
খ্রিস্টান, ইহুদি মানে আল কোরআনকে বিশ্বাস না করে, বা তারা আলাদা দল সৃষ্টি করে ভাগ হয়ে গিয়েছে। সবাই তার নিজস্ব ধর্ম মতাদর্শ নিয়ে গর্বিত। এই আয়াতে এগুলা উল্লেখ করা হয় সূরা ইউনূসের, সূরা আর রোমে, সূরা মুমিনুনে। আমার মনে হয় আর উল্লেখ করা তেমন কিছু হয়তো এখানে দরকার পড়ে না। তবে একটা আয়াত শুধু বলছি, মানুষ ছিল একই জাতি, তারা মতভেদ সৃষ্টি করে। তোমরা প্রতিপালকের পূর্বে ঘোষণা থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার মীমাংসা তো হয়েই যেত। হ্যাঁ, তারপরে 53 নম্বর আয়াতে যেমন সূরা মুমিনুনে, কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের দ্বীনকে বহুদা বিভক্ত করেছে, প্রত্যেক দলই তাদের নিকট যা আছে মানে সেটা নিয়ে তারা আনন্দিত। এখন এই যে বিভক্তিটা মানব জাতির ভিতরে কার কাজ? শয়তানের কাজ। তো প্রকৃতির শিশুদের সহজে প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে আর কি, কিন্তু জন্মের পরে সেটা আবার কিন্তু মা বাবার জন্য, তার সমাজের জন্য, পরিবারের জন্য, তার আলফিতে যেটা সহজে প্রকৃতি চেঞ্জ হয়ে মানে বিভিন্ন ধর্মে এসে দীক্ষিত হয়, বিভিন্ন ধর্মে এসে বিশ্বাসী হয়। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি, সূরা আল রুমের আয়াত, যে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর প্রকৃতি বা আল ফিতরা যেটা অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ এটা সহজ দিন, কিন্তু মানুষ সেটা হয় না। কিন্তু মানুষ জন্মের পূর্বেই কিন্তু তাওহীদের স্বীকৃতি দিয়েছে। আল কোরআনের একটা আয়াত থেকে এটা আমরা জানি, কিন্তু জন্মের পরে সেটা আমরা ভুলে যাই সামাজিক কারণে, বিভিন্ন ধর্মের বংশে জন্মগ্রহণ করার জন্যই। তো এই ব্যাপারে আয়াতের উল্লেখ করা দরকার এখানে। আল আরাফের আয়াত, এই দুই আয়াত উল্লেখ করে আশা করি আমি শেষ করবো ইনশাআল্লাহ, একটু সময় বেশি লাগছে, আমি তার জন্য দুঃখিত। 172 নম্বর আয়াত, স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদের সাথে তার বংশধরকে বের করে, তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলে নিশ্চয় আমরা সাক্ষী রইলাম। স্বীকৃতি গ্রহণ এই জন্য চাই তোমরা যেন কিয়ামতের দিনে না বলো আমরা তো এই বিষয়ে গাফিল ছিলাম, কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণ তো আমাদের পূর্বে শিরক করতো বা করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর, তবে কি পথভ্রষ্টদের কৃতকর্ম জন্য তুমি আমাদের ধ্বংস করবে? কত সুন্দর কথা, কত পরিষ্কার দলিল। এই দলিল থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভুলে যাই। প্রতিটা মানব শিশু কিন্তু তোমার সহজ প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে, রাসূলুল্লাহ হাদিস থেকে পরিষ্কার একদম। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা মানব আর নবজাত শিশু ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, সহজ প্রকৃতি নিয়ে, কিন্তু পরে পিতামাতা তাকে ইহুদি করে গড়ে তোলে, অথবা নাসারা গড়ে তোলে, অথবা ঘি পূজা করে গড়ে তোলে। ঠিক যেমন চতুষ্পদ জন্তু তোমরা দেখতে পাও, তোমরা তার নাক এবং অন্যান্য অংশ কাটা দেখতে পাও কি? তারা পূর্ণাঙ্গ একটা জীব, কিন্তু আমরা সেই সহজ প্রকৃতি বাদ দিয়ে বা পরিবর্তন করে প্রকৃতির চাহিদাকে আত্মসমন করে আমরা স্বভাবজাত যেটা আছে আমরা সেটা বাদ দিয়ে নানান অপকর্ম কাজে জড়িত হয়ে আমরা নিজের প্রকৃতিকে আমরা চেঞ্জ করে ফেলি। তো সেটা এখানে বলা হচ্ছে এই স্লাইডে, মনে হয় আর বেশি। তো পরম দয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য বিশেষ করে আমরা বেশিরভাগই আমরা যারা উপস্থিত আছি, যারা আমরা এই ইয়েতে আলোচনায় যারা অংশগ্রহণ করেছি, আমরা আল্লাহ রহমতে সবাই কিন্তু আমরা মুসলিম আবহাওয়ার পরিবারে জন্মগ্রহণ করেছি। এটা আমাদের জন্য বিরাট আল্লাহ অনুগ্রহ আমাদের জন্য। যারা অন্য ধর্মের মা বাবার পরিবার জন্মগ্রহণ করে তাদের বিরাট পরীক্ষার ভিতরে আছে। আমরা কিন্তু থেকে আমরা এই পরীক্ষার সম্মুখীন আমরা আদায় করা উচিত। এই জন্য আল্লাহর যে হক আমাদের উপর আছে, তার যে দাবি আছে, আমাদের ইসলামী মূল্যবোধ আছে, যে মূল্যবোধ আলোচনা প্রতিষ্ঠা করেছে, সেটা পুরোপুরি মেনে এবং অন্য মানুষের উদাহরণ সৃষ্টি করা এটা আমাদের দায়িত্ব। এই কাজ মৃত্যু পূর্ব পর্যন্ত আমরা করতে পারি, সেটার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। শয়তান যেন কোনোভাবে আমাদের অনুপ্রাণিত না করতে পারে, প্রবলম্বনে না ফেলতে পারে, এই জন্য আল্লাহকে সাহায্য প্রার্থনা করব। এটি হচ্ছে আমাদের কামনা। তো এখন ইহুদি বা খ্রিস্টানদের বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, এটা নতুন কিছু না, এটা আমরা জানি। কিন্তু আমাদের মাযহাবের ব্যাপারে যেটা আসছে, যেটা নিয়ে আমরা অনেক সময় নানাভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ি, কিন্তু এই যে সাধারণ পার্থক্য যেটা আছে মাযহাবে, সেটা আমরা তোমার চিন্তা করি না। যেমন গত 40 বছর ধরে আমেরিকাতে বিভিন্ন শহরে আমি ছিলাম, বিভিন্ন মসজিদে আমি নামাজ পড়েছি, দুনিয়ার বুক থেকে বিভিন্ন জায়গা থেকে যত মুসলমানরা এসেছেন তারা বিভিন্ন মাযহাব, চার মাযহাবের তার লোক, কোনোদিন আমরা বুঝতে পারি না, কোনোদিন কোনো ব্যাপারে আমরা কাউকে লক্ষ্য করি নাই যে আমরা বিভিন্ন
কোন মাযহাবের লোক আমরা। আমাদের কোনো ওইভাবে কোনো নাই। মানে আইডেন্টিফাই করার ধরনের কোনো ব্যবস্থাই নাই। বিভিন্ন সেমিনারে আমরা অংশগ্রহণ করি, বিভিন্ন মসজিদে পড়ি, নামাজ পড়ি, বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করি। আমরা বুঝতেই পারি না। বোঝার কোনো উপায়ই নাই। কিন্তু এই মাযহাবকে নিয়ে কিন্তু আমরা নানানভাবে বিতর্কে জড়িয়ে পড়ি। এটা আমাদের খুব মানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা শরীয়তের অজ্ঞতার জন্যই আমরা শরীয়ত সম্বন্ধে আমরা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে আল কোরআন সুন্নাহকে অনুসরণ করা। এটা আমরা করি। তাহলে অবশ্যই আমরা এই মাযহাবের ভিতরে সামান্য যে তফাৎটা আছে সেটাকে আমরা আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখবো, সব ইমামদের ভালোবাসি এবং তারা ছিলেন একটা পর্বতের মতো। আর আমরা কুণ্ঠ মানুষ, আমাদের কোনো মানে আমরা কোনো কিছু না তাদের, কিন্তু অবশ্যই মানে মাযহাবের ব্যাপারে আমরা বিভিন্নভাবে নানানভাবে ঝগড়া বিবাদে জড়িত হয়ে পড়ি। কর্মটা কার? এটা শয়তানের কর্ম। শিয়া সুন্নি যে দল বিভক্ত হয়েছে এটা সে আজকের কথা নাই। রাসূল সাল্লাল্লাহু মরা অন্তত ৩৫ বছর পরে। এখন আবার শুরু হয়েছে আরেক দল, গোলাম আহমদ আল কাদিনী একটা আছে, কখনো মুতাজিলা একটা ছিল, রাজি খাওয়ারিজ ছিল। তো এই সময় বিভিন্ন দলে যে বিভক্ত হয়েছে, দলে কি বিভক্ত করার দায়ী কে? মুসলিমরা দায়ী। সূক্ষ্ম কৌশলের কাছে আত্মসমর্পণ করেই আমরা এ সমস্ত ইসলাম শরীয়ত বিরোধী কাজে জড়িত। এর জন্যই আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন করে আল কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনযাপন করব, যাতে করে আমরা শয়তানের প্রলোভনে মানে তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত না হই। এখন প্রবৃত্তির চাহিদা আল কোরআনের ব্যাখ্যা করা খুবই অন্যায় এবং আল কোরআনের ব্যাখ্যা বিভিন্নভাবে করেই তো এই যে দলের সৃষ্টি হয়েছে আর কি। তো সেটা থেকে আমাদের দূরে থাকা উচিত। যাতে করে আমরা শয়তানের যেভাবে অভিশপ্ত হয়েছে এভাবে আমরা যেন কোনো অভিশপ্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করুন, তার কাছে আমরা আল কোরআনের বিভিন্ন নিজের প্রবৃত্তি চায় আল কোরআন ব্যাখ্যা করে চরম অন্যায়। এই কারণে তো বিভিন্ন দল সৃষ্টি হয়েছে আর কি, সেটা আমরা জানি। তো যা হোক, এখানে আমি শেষ করব। আখিরান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি দুঃখিত, একটু সময় বেশি